মিনাসান কন্নিচিওয়া। ও গেনকি দেশু কা? এখন আমি তোমাদের কিছু গণনা প্র্যাকটিস করাবো, তোমরা আমার সাথে বলবে। প্রথমে বস্তু গণনা প্র্যাকটিস করাই। শুরু করা যাক। বলো হিতোৎসু একটি, হুতাৎসু দুইটি, মিৎসু তিনটি, ইয়োৎসু চারটি, ইৎসুৎসু পাঁচটি, মুৎসু ছয়টি, নানাৎসু সাতটি, ইয়াৎসু আটটি, কোকোনৎসু নয়টি, থোও দশটি, ইকুৎসু কয়টি। হ্যাঁ, এখন আমরা মানুষ গণনা প্র্যাকটিস করব। এবার মানুষ গণনা শুরু করা যাক। হিতরি একজন, হুতারি দুইজন, সান্নিন তিনজন, ইয়োনিন চারজন, গোনিন পাঁচজন, রকুনিন ছয়জন, নানানিন সাতজন, শিচিনিন সাতজন, হাচিনিন আটজন, কিউনিন নয়জন, জুনিন দশজন, নান্নিন কতজন। এইবার নাম্বার গণনা। নাম্বার গণনা মানে হচ্ছে কত নাম্বার। যেমন প্রশ্নের নাম্বার, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এগুলোকে জাপানি ভাষায় যেভাবে গণনা করে, বলো ইচিবান 1 নম্বর, নিবান 2 নম্বর, সামবান 3 নম্বর, ইয়মবান 4 নম্বর, গোবান 5 নম্বর, রকুবান 6 নম্বর, নানাবান 7 নম্বর। নাম্বারের ক্ষেত্রে কিন্তু সবসময় নানা, নাম্বারের ক্ষেত্রে সবসময় নানা ব্যবহার হয়, নানাবান। হাচিবান 8 নম্বর, কিউবান 9 নম্বর, জুবান 10 নম্বর, নাম্বান কত নাম্বার। এবার আমরা পাতলা জিনিস গণনা করার সাফিক্স। পাতলা জিনিস কিভাবে গণনা করা হয়, যেমন ধরো বইয়ের পৃষ্ঠা, টাকার নোট, সিডির ডিস্ক, পাতলা শার্ট ও এভাবে গণনা করতে হয়, সেটা হচ্ছে মাই। শুরু করা যাক। ইচিমাই একটা, নিমাই দুইটা, সাম্মাই তিনটা, ইয়ম্মাই চারটা, গোমাই পাঁচটা, রকুমাই ছয়টা, নানামাই সাতটা, হাচিমাই আটটা, কিউমাই নয়টা, জুমাই 10টা, নাম্মাই কয়টা। পাতলা জিনিস গণনা মাই। এইবার যন্ত্র গণনা। যন্ত্র যেমন যান্ত্রিক জিনিস, খুরমা, কার, টেলিভিশন, কম্পিউটার, যে কোনো ভেহিকল, যানবাহন, যন্ত্র গণনা করতে হয় দায়, ইচিদায় নিদায় এভাবে। শুরু করা যাক। বলো ইচিদায় একটি যন্ত্র, নিদায় দুইটি যন্ত্র,
সান্দাই সান্দাই তিনটি, তিনটি ইয়ন্দাই ইয়ন্দাই চারটি, চারটি গোদাই গোদাই পাঁচটি, পাঁচটি রকুদাই রঘুদাই ছয়টি, ছয়টি নানাদাই নানাদাই সাতটি, সাতটি হাচিদাই হাচিদাই আটটি, আটটি কিউদাই কিউদাই নয়টি, নয়টি জুদাই জুদাই দশটি, দশটি নান্দাই নান্দাই কয়টি। কয়টি যদি বলি এই ঘরে কয়টি কম্পিউটার আছে, কোনো হেয়ানি কম্পিউটার গা নান্দাই আরিমাস্কা, তাহলে আনাতানো কুরুমাওয়া নান্দাই গা আরিমাস্কা, তোমার কার কয়টি আছে। তো এইটা হচ্ছে তোমার যন্ত্রপাতি গণনা করার জন্য দায়। এরপরে বয়স গণনা। বয়স গণনা করার জন্য সাই বলতে হয়, ইসাই নিসাই এভাবে। শুরু করা যাক। এজ বয়স। আনাতাওয়া নানসাই দেস্কা, তোমার বয়স কত। জাপানি ভাষায় একটু ভদ্রভাবে বলতে গেলে ও ইকুৎসু দেস্কা বলে, ভদ্রভাবে বলতে গেলে আপনার বয়স কত। আর নানসাই একটু কম পোলাইট হয়। তাহলে শুরু করা যাক। ইসাই ইসাই 1 বছর বয়স, 1 বছর বয়স নিসাই নিসাই 2 বছর বয়স, 2 বছর বয়স সানসাই সানসাই 3 বছর বয়স, 3 বছর বয়স ইয়োনসাই ইয়নসাই 4 বছর বয়স, 4 বছর বয়স গোসাই গোসাই 5 বছর বয়স, 5 বছর বয়স রকুসাই রঘুসাই 6 বছর বয়স, 6 বছর বয়স নানাসাই নানাসাই 7 বছর বয়স, 7 বছর বয়স হাসাই হাসাই 8 বছর বয়স, 8 বছর বয়স কিউসাই কিউসাই 9 বছর বয়স, 9 বছর বয়স জুসাই জুসাই 10 বছর বয়স, 10 বছর বয়স জিসাই জিসাই 10 বছর বয়স, 10 বছর বয়স নানসাই নানসাই কত বছর বয়স। কত বছর বয়স এইবার আমরা বই গণনা করা শিখব। বই গণনা করার জন্য অথবা খাতা নোটবুক গণনা করার জন্য বলতে হয় সাতসু। সাতসু। এইবার শুরু করা যাক বই গণনা করা সাফিক্স। ইসাতসু ইসাতসু একটি বই, একটি বই নিসাতসু নিসাতসু দুইটি বই, দুইটি বই সানসাতসু সানসাতসু তিনটি বই, তিনটি বই ইয়োনসাতসু ইয়নসাতসু চারটি বই, চারটি বই গোসাতসু গোসাতসু 5টি বই, পাঁচটি বই রকুসাতসু রঘুসাতসু 6টি বই, ছয়টি বই নানাসাতসু নানাসাতসু 7টি বই, সাতটি বই হাসাতসু হাসাতসু ভুল হয়ে গেছে গোবিন্দাসাই, নানাসাতসু নানাসাতসু 7টি বই, সাতটি বই হাসাতসু হাসাতসু 8টি বই, আটটি বই কিউসাতসু ইয়সাতসু 9টি বই, নয়টি বই জুসাতসু জুসাতসু 10টি বই, 10টি বই নানসাতসু নানসাতসু কয়টি বই। কয়টি বই আবার আমরা এবার আমি বলি। ইসাতসু আমার সাথে সাথে বলো। ইসাতসু ইসাতসু একটি বই, একটি বই নিসাতসু নিসাতসু দুইটি বই, দুইটি বই সানসাতসু সানসাতসু তিনটি বই, তিনটি বই ইয়োনসাতসু ইয়নসাতসু চারটি বই, চারটি বই গোসাতসু গোসাতসু 5টি বই, পাঁচটি বই রকুসাতসু রঘুসাতসু 6টি বই, ছয়টি বই নানাসাতসু নানাসাতসু 7টি বই, সাতটি বই হাসাতসু হাসাতসু 8টি বই, আটটি বই কিউসাতসু ইয়সাতসু 9টি বই, নয়টি বই জুসাতসু জুসাতসু 10টি বই, 10টি বই জিসাতসু জিসাতসু 10টি বই, 10টি বই নানসাতসু নানসাতসু কয়টি বই। কয়টি বই এইবার কোট, মেয়েদের ফ্রক ইত্যাদি গণনা করার জন্য চাকু বলতে হয়। চাকু। শুরু করা যাক। ইট চাকু চাকু একটি কোট, একটি কোট নি চাকু নি চাকু দুইটি কোট, দুইটি কোট সান চাকু সান চাকু তিনটি জামা, তিনটি জামা ইয়ন চাকু ইয়ন চাকু
চারটি জামা, চারটি জামা, গো চাকু, গো চাকু, পাঁচটি কোট, পাঁচটি কোট, রঘু চাকু, লঘু চাকু, ছয়টি কোট, ছয়টি কোট, নানা চাকু, নানা চাকু, সাতটি কোট, সাতটি কোট, হাত চাকু, হাত চাকু, আটটি কোট, আটটি কোট, কিউ চাকু, ঢেউ চাকু, নয়টি জামা, নয়টি জামা, জুত চাকু, যুগ চাকু, 10টি জামা, 10টি জামা, জিত চাকু, জিগ চাকু, 10টি জামা, 10টি জামা, নান চাকু, নাম চাকু, কয়টি কোট। কয়টি কোট, এইবার ফ্রিকোয়েন্সি গণনা। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার। ধরো যে তুমি মাসে কতবার ঢাকা যাও, এই যে কতবার, এটা হচ্ছে বার, এটা ফ্রিকোয়েন্সি। এটা গুনতে হয় ইক্কায়, নিকায়, সাংকায়, এভাবে। আমার সাথে সাথে বলো, ইক্কায় ইক্কায়, একবার, একবার, নিকায় নিকায়, দুইবার, দুইবার, সাংকায় সাংকায়, তিনবার, তিনবার, ইয়ংকায় ইয়ংকায়, চারবার, চারবার, গোকায় গোকায়, 5 বার, পাঁচবার, রোক্কায় রোক্কায়, 6 বার, ছয়বার, নানাকায় নানাকায়, 7 বার, সাতবার, হাক্কায় হাক্কায়, 8 বার, আটবার, কিউকায় কিউকায়, 9 বার, নয়বার, জুক্কায় যুক্কায়, 10 বার, দশবার, নানকায় নানকায়, কতবার। কতবার, আবার জিক্কায়ও হয়, জুক্কায় জিক্কায় দুটাই চলবে। এইবার ছোট জিনিস গণনা করার জন্য কো ব্যবহার করা হয়, কো। এইবার কো ছোট জিনিস, স্মল থিং, ছোট জিনিস গণনা করার জন্য কো। যেমন এই যে এটা র্যাকেট খেলার কর্ক, ছোট জিনিস। এই ধরনের ছোট ছোট জিনিসগুলোকে কো হিসেবে গণনা করা হয়। আমার সাথে সাথে বলো, ইক্কো ইক্কো, একটা, একটা, নিকো নিকো, দুইটা, দুইটা, সাংকো সাংকো, তিনটা, তিনটা, ইয়ংকো ইয়ংকো, চারটা, চারটা, গোকো গোকো, পাঁচটা, পাঁচটা, রোক্কো রোক্কো, ছয়টা, ছয়টা, নানাকো নানাকো, 7টা, সাতটা, হাক্কো আটকো, 8টা, আটটা, কিউকো কিউকো, 9টা, নয়টা, জুক্কো যুক্কো, 10টা, দশটা, জিক্কো জিক্কো, 10টা, দশটা, নানকো নানকো, কয়টা। কয়টা, ছোট জিনিস গণনা করতে হয় কো, কো দিয়ে। অনেক সময় আপেল কমলা এগুলো কো দিয়ে গণনা করে। হিতোৎসু ফুতোৎসু ফুতাৎসু দিয়েও আপেল গণনা করে, হিতোৎসু ফুতাৎসু। আবার কখনো কখনো কো দিয়েও আপেল কমলা গণনা করা হয়। এবার জোড়া। জোড়া মানে হচ্ছে, যেমন আমরা জুতা পরি 1 জোড়া, সেরকম মোজা পরি 1 জোড়া। এই 1 জোড়াটা হচ্ছে, জুতা গণনা করতে হলে, স্যান্ডেল গণনা করতে হলে জোড়া জোড়া করে গণনা করতে হয়। জোড়া গণনা করা সাফিক্স হচ্ছে সকু, সকু। আমার সাথে সাথে বলো, ইস সকু ইসসকু, 1 জোড়া, এক জোড়া, নি সকু নিসকু, 2 জোড়া, দুই জোড়া, সান জকু সানজকু, 3 জোড়া, তিন জোড়া, ইয়ন সকু ইয়নসকু, 4 জোড়া, চার জোড়া, গো সকু গোসকু, 5 জোড়া, পাঁচ জোড়া, রক সকু রঘুসকু, 6 জোড়া, ছয় জোড়া, নানা সকু নানাসকু, 7 জোড়া, সাত জোড়া, হাস সকু পাঁচসকু, 8 জোড়া, আট জোড়া, কিউ সকু ইউসকু, 9 জোড়া, নয় জোড়া, জুস সকু জুসকু, 10 জোড়া, দশ জোড়া, জিস সকু জিসকু, 10 জোড়া, দশ জোড়া, নান জকু নানজকু, কয় জোড়া। কয় জোড়া, এবার বাড়ি গণনা করা সাফিক্স হাউস, এটা গণনা করতে হয় কেন, কেন গেন দিয়ে গণনা করতে হয়। আমার সাথে সাথে বলো, ইক কেন ইকেন, একটা বাড়ি, একটা বাড়ি, নি কেন নিকেন, 2টা বাড়ি, দুইটা বাড়ি, সাং গেন সানগেন,
3টা বাড়ি তিনটা বাড়ি গো কেন গো কেন 5টা বাড়ি পাঁচটা বাড়ি রোক কেন রোগ কেন 6টা বাড়ি ছয়টা বাড়ি নানা কেন নানা কেন 7টা বাড়ি সাতটা বাড়ি হাক কেন হাত কেন 8টা বাড়ি আটটা বাড়ি কিউ কেন কিউ কেন 9টা বাড়ি নয়টা বাড়ি জুক কেন যুগ কেন 10টা বাড়ি দশটা বাড়ি জিক কেন জিত কেন 10টা বাড়ি দশটা বাড়ি নাং গেন নাম কেন কয়টা বাড়ি কয়টা বাড়ি এইবার বিল্ডিং এর ফ্ল্যাট গণনা ফ্লোর গণনা ফ্ল্যাট না ফ্লোর গণনা ফ্লোর গণনা যেমন 1 তলা 2 তলা 3 তলা সেটা নিচতলাকে জাপানি ভাষায় 1 তলা বলে আমরা যেটাকে বলি নিচতলা 1 তলা 1 তলা জাপানি ভাষাতেও 1 তলা তোমরা জানো ইংরেজিতে 1 তলাকে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর 2 তলাকে ফার্স্ট ফ্লোর 3 তলাকে সেকেন্ড ফ্লোর বলা হয় এভাবে কিন্তু জাপানি ভাষায় 1 তলাকে 1 তলায় বলা হয় আর বাংলাতে 1 তলাকে 1 তলা বলা হয় অথবা নিচতলা বলা হয় তাহলে শুরু করি আমরা ইক্কাই ইকাই 1 তলা একটা নিকাই নিকাই 2 তলা দুইটা সাংগাই সানগাই 3 তলা তিনটা ইয়ংকাই ইয়ংকাই 4 তলা চারটা গোকাই গোকাই 5 তলা পাঁচটা রোপকাই রোগকাই 6 তলা ছয়টা নানাকাই নানাকাই 7 তলা সাতটা হাক্কাই সাতকাই 8 তলা আটটা কিউকাই কিউকাই 9 তলা নয়টা জুক্কাই যুগকাই 10 তলা দশটা জিক্কাই জিকাই 10 তলা দশটা নাঙ্গাই নানগাই কয় তলা কয়টা এইবার লম্বা এবং গোল জিনিস গণনা করার জন্য যেমন এটা মার্কার তাই না এ মার্কারটা হচ্ছে লম্বা এবং গোল পেন্সিল কলম তারপর কলা তারপর বোতল জাপানিজরা গরুর দুধ বোতলে করে বিক্রি হয় বোতল তারপর টিউব লাইট লম্বা গোল তাই না যে কোনো লম্বা লম্বা জিনিস গণনা করার জন্য হন বন পন দিয়ে গণনা করতে হয় তাহলে আমরা শুরু করি থিন অ্যান্ড লং থিং লম্বা জিনিস ইপ্পন ইপন একটা একটা নিহন নিহন 2টা দুইটা তোমরা জানো নিহন মানে জাপান আবার নিহন মানেও 2টা লম্বা জিনিস গণনা করতে নিহন সামবন সামবন 3টা তিনটা ইয়নহন ইয়নহন 4টা চারটা গোহন গোহন 5টা পাঁচটা রোপ্পন রোপন 6টা ছয়টা নানাহন নানাহন 7টা সাতটা হাপ্পন হাপ্পন 8টা আটটা খিউহন কিউহন 9টা নয়টা জুপ্পন যুগপন 10টা দশটা জিপ্পন জিপন 10টা দশটা নাম্বন নাম্বন কয়টা লম্বা জিনিস গণনা করার জন্য হনবন পন এইবার একটি গ্লাসে পানি ভরা থাকলে কয় গ্লাস পানি 1 গ্লাস পানি 2 গ্লাস পানি 2 গ্লাস দুধ 2 গ্লাস 3 গ্লাস জুস 2 কাপ চা এইভাবে বলতে গেলে জাপানি ভাষায় হাই বাই পাই দিয়ে গণনা করতে হয় দেখি কিভাবে দেওয়া আছে আমরা প্র্যাকটিস করি ইপ পাই ইপাই 1 কাপ এক কাপ জাপানি ভাষায় ইপ্পাইয়ের আরেকটি মানে রয়েছে ইপ্পাই মানে ভরা পেট ভরা ক্ষেত্রে ইপ্পাই এইবার নিহাই নিহাই 2টা দুইটা
বা 2 কাপ 2 গ্লাস। সাম বাই Some by 3 গ্লাস। 3 glass. 3 গ্লাস আর 3টা গ্লাস, যেটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। 3 গ্লাস পানি, 3 গ্লাস দুধ, আমরা কি কখনো বলি যে 3টা গ্লাস দুধ? না, বলি না। 3টা গ্লাস মানে বোঝা যাচ্ছে 3টা গ্লাস, আমি তোমার কাছে 3টা গ্লাস চাই, আমি বলি যে একটা গ্লাস দাও, তাহলে তুমি একটা আমাকে গ্লাস দেবে, তাই না? একটা কাপ দাও, তুমি আমাকে একটা কাপ দেবে, তাই না? আমি যদি বলি 1 কাপ চা দাও, তাহলে কাপের ভিতরে চা ভরে দেবে। তাহলে একটা কাপ আর 1 কাপ চার মধ্যে পার্থক্য আছে। এই 1 কাপ চা, এটাই হচ্ছে হাই বাই পাই দিয়ে গণনা করতে হয়। তাহলে আমরা বললাম সাম বাই 3 গ্লাস দুধ, ইয়ন হাই Yon high 4 গ্লাস, 4 glass. গো হাই Go high 5 গ্লাস, 5 glass. রোপ পাই Low high 6 গ্লাস, 5 glass. নানা হাই Nana high 7 গ্লাস, 7 glass. হাফ পাই Up high 8 গ্লাস, 8 glass. কিউ হাই Q high 9 গ্লাস, 9 glass. জুপ পাই Jump high 10 গ্লাস, 10 glass. জিপ পাই Jeep high 10 গ্লাস, 10 glass. নাম বাই Now high কয় গ্লাস। 5 glass. তাহলে আমি যদি বলি একবারে তুমি কত গ্লাস পানি পান করতে পারো, ইক্কিনি, ইক্কিনি মানে একবারে, নাম বাই মিজু, নাম বাই মিজু মানে একবারে কয় গ্লাস পানি নোমে মাস্তা পান করতে পারো। এইবার আমরা শেষ করে দেব হচ্ছে হিকি বিকি পিকি। হিকি বিকি পিকি হচ্ছে তোমার মাছ, মাছ ছোট জিনিস, ছোট জিনিস কিন্তু প্রাণী, একে হিকি বিকি পিকি বলে। ছোট জিনিস কিন্তু প্রাণী হলে হিকি বিকি পিকি। ছোট বিড়াল, কুকুরকেও ছোট বিড়াল, ছোট বিড়াল, ছোট বিড়াল, বিড়াল ছোট জিনিস, হিকি বিকি পিকি বলে গণনা করতে হয়। তাহলে ছোট পাখি, ফড়িং এগুলো সহ কিন্তু হিকি বিকি পিকি। তাহলে শুরু করা যাক। ইপ পিকি Deep piggy. একটা মাছ, একটা মাছ। নি হিকি Nihiki. দুইটা বেড়াল, দুইটা বেড়াল। সাম বিকি সামবিকি। তিনটা পাখি, তিনটা পাখি। ইয়ন হিকি ইয়নহিকি। চারটা, চারটা। গো হিকি গোহিকি। 5টা, পাঁচটা। রোপ পিকি রোপিকি। 6টা, 6টা। নানা হিকি নানাহিকি। 7টা, 7টা। হাফ পিকি হাপিকি। 8টা, 8টা। কিউ হিকি কিউহিকি। 9টি মাছ, 9টি মাছ। জুপ পিকি জুপিকি। 10টি বেড়াল, 10টি বেড়াল। জিপ পিকি জিপিকি। 10টি ফড়িং, 10টি হরিণ। নাম বিকি নামবিকি। কয়টি পাখি। কয়টি পাখি। তাহলে হিকি বিকি পিকি দিয়ে পাখি গণনা করতে হয়। জাপানি ভাষায় শুধুমাত্র জাপানি ভাষাতেই এভাবে বিভিন্ন জিনিস গণনা করার সাফিক্স বিভিন্ন রকমের হয়ে থাকে, অন্য ভাষাতে এটা দেখা যায় না। এই কাউন্টার সাফিক্সগুলো তোমাদেরকে অনেকবার করে শুনতে হবে। আর আমরা একটা বই এখান থেকে রাজশাহী টিটিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং জাপানিজ মাস্টার সুমন, এই বইটি যাদের কাছে আছে, এই বইটি যাদের কাছে আছে তারা শেষের পৃষ্ঠায় আমাদের এই যে এই বইটির পেছনের সাইডটা এরকম, আর এই বইটির শেষে 100, আমরা এখন যে পড়ালাম হিকি বিকি পিকি হিতোৎসু ফুতাৎসু, এটা হচ্ছে 176 পৃষ্ঠা 77 পৃষ্ঠা জুড়ে রয়েছে। এর আগের গণনার সাফিক্স আমরা যেটা দিয়েছিলাম সেটা ছিল 172 পৃষ্ঠা থেকে শুরু করে 175 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আপনাদের কাছে এই বই যদি থাকে, যাদের কাছে এই বইটি রয়েছে, তারা এই বইটি 172 পৃষ্ঠা থেকে শুরু করে
79 পৃষ্ঠা 177 পৃষ্ঠা পর্যন্ত আহ, পড়বেন। আর যাদের কাছে নাই তারা যদি চেষ্টা করেন রাজশাহী টিটিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমাদের যে কোনো স্টুডেন্টদের কাছ থেকে বইটি ছবি তুলে নিয়ে যেতে পারেন, ফটোকপি করে নিয়ে যেতে পারেন, বইটাও নিয়ে যেতে পারেন। যারা ফোনে যোগাযোগ করতে চান তারাও ইচ্ছা করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। মাস্টার সুমন বইটি খুবই আপনাদের জন্য প্রয়োজনীয়, কারণ এই বইটি বিজ্ঞান নিহঙ্গ বইয়ের পাশাপাশি কিছু জিনিস আলাদাভাবে যোগ করা হয়েছে। যেমন যেমন ধরেন যে আপনার ভার্বের সবগুলো ভার্ব দেওয়া আছে, গ্রুপ আলাদা করে দেওয়া আছে, এবং তে ফর্ম, তা ফর্ম, নাই ফর্ম, ডিকশনারি ফর্ম করে দেওয়া রয়েছে। বইটি আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারেন। তাহলে আজকের কথা নয়, এর পরবর্তীতে আবার কথা হবে নতুন ভিডিওতে।